আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে এই বেবি টপসটা কাটিং এবং সেলাই করে দেখাবো। এটা লেহেঙ্গার টপস। এর আগে কিন্তু আমি এই লেহেঙ্গার সঙ্গে স্কার্টটা কাটিং এবং সেলাই ভিডিও আপলোড করে দিয়েছি। আপনারা দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল লেটেস্ট ফ্যাশন ডিজাইনটা ভিজিট করবেন, সেখানে ফুল ডিটেলসে ভিডিওটা পেয়ে যাবেন। তো এখানে টপসের বডি পার্টটা কাটিং করার জন্য আমি কাপড়টা 4 পার্ট করে নিয়ে নিয়েছি। এখন 2 ইঞ্চি চওড়া নিচ্ছি গলার জন্য এবং শোল্ডার নিচ্ছি 5 ইঞ্চিতে। এখানে আমি 2 বছর বয়সী বাচ্চার জন্য তৈরি করছি। আর্মহোল লম্বা নিচ্ছি 4.5 ইঞ্চিতে, নিয়ে রাউন্ড করে দিলাম। আর এখান থেকে বডি মেজারমেন্ট নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চিতে এবং সাইড থেকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই করার জন্য। আর এখানে আমি শার্টিন কাপড় ব্যবহার করেছি। তো এখান থেকে নিচের দিক থেকে আমি 6 ইঞ্চিতে মেজারমেন্ট নিলাম আর 1.5 ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাইয়ের জন্য। এভাবে করে দাগ টেনে নিলাম এবং এটার লম্বা রয়েছে আমার 15 ইঞ্চি পরিমাণ। সেলাই করার পর 13.5 বা 14 ইঞ্চির মতো টিকে যাবে। নিচের দিক দিয়ে আমি 1/2 ইঞ্চির মতো একটু রাউন্ড করে দিয়েছি। তো এখন হচ্ছে ড্রয়িং অনুযায়ী আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে ইনারের কাপড়, এর উপরে কিন্তু আমার মেইন পার্টটা বসবে। তো ইনারের কাপড়টা আগে কাটিং করে তারপর মেইন পার্টের কাপড়টা এর উপর বসিয়ে নিব। তো এই যে আমি গলার অংশগুলো চিহ্ন করে নিলাম আর এই অংশটা বন্ধ আছে তাই কাটিং করে আলাদা করে নিলাম, গলাটা পরে কাটিং করব। তো এই যে মেইন কাপড়টা আমি ইনারের কাপড়ের সঙ্গে পিন দিয়ে জয়েন্ট করে নিয়েছি আর সামনের পাটে দেখুন 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখেছি সামনের দিকে। আর পেছনের পাটটা সমানভাবে আমি কাপড়টা পিন দিয়ে সেলাই করে নিয়েছি, অর্থাৎ আটকে নিয়েছি। এখন আমি সেলাই করে নিচ্ছি। ফার্স্টে এই সামনের পাটের নিচের দিকে যে 1 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম সেই অংশটা এভাবে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। তারপর হচ্ছে মেইন পার্টের সঙ্গে জয়েন্ট করব, কারণ মেইন পার্টে এখানে কাটওয়ার্কের কাজ আছে। এই কারণে কিন্তু সোজাভাবে সেলাই করা যাবে না, এভাবে আলাদাভাবে সেলাই করতে হবে। তো কাপড়ের ডিজাইন অনুযায়ী সেলাইগুলা করতে হয়, যেহেতু এখানে কাটওয়ার্কের কাজ আছে এই কারণে আমি আলাদাভাবে করে নিলাম। এরপর হচ্ছে মেইন পার্টের সঙ্গে এটা সেলাই করে জয়েন্ট করে নিচ্ছি। তো এখন কিন্তু এই মেইন কাপড়টা ফলসের কাপড়ের সঙ্গে চারদিক দিয়ে সমানভাবে সেলাই করে জয়েন্ট করে নিব। এভাবে করে সেলাই করে জয়েন্ট করে নিলে পরবর্তীতে বাকি কাজগুলো করতে সুবিধা হবে। তো এই যে দেখুন সামনের অংশটা সেলাই করা হয়ে গিয়েছে, এখন সাইডগুলো সেলাই করে নিচ্ছি। আর এখানে সেলাই করার সুবিধার্থে আমি পিন লাগিয়ে নিয়েছি। এখানে কিন্তু আঠাও ব্যবহার করা যেতে পারে, তবে আঠা ব্যবহার করলে যেহেতু এটা একটু নেট টাইপের কাপড়, তো সে কারণে কিন্তু আঠাটা খুব বেশি লেগে থাকবে না, সরে যাবে। এই কারণে আমি সেলাই করে নিয়েছি পিন লাগিয়ে। তো এই যে আমি এখান থেকে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। আর এটা কিন্তু অর্গানজা কাপড়, অর্গানজার উপর প্রিন্ট করা এবং নিচের দিকে একটু কাজ করা আছে। আমি 2 বছর বাচ্চার জন্য 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি, সেখান থেকে টপসের সামনের পার্টের জন্য কিছুটা কাপড় আলাদা কাটিং করে রেখেছি এবং স্কার্ট পার্টটা বাকি কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি। তো এই যে এখন এখান থেকে গলাটা আমি সেলাই করে নিচ্ছি। গলাটা আমি এখানে বক্রম ইউজ করেছি, আমার কাছে পেপার পেস্টিং অ্যাভেলেবেল ছিল না, এই কারণে বক্রম ইউজ করেছি, যার কারণে সেলাই করে নিয়েছি ফার্স্টেই। তারপর হচ্ছে সাইড দিয়ে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। সেম ভাবে হচ্ছে সামনে এবং পেছনের গলাটা সেলাই করে নিতে হবে। আপনাদের গলার মেজারমেন্টটা আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। এই যে পেছনের গলাটা 3 ইঞ্চি লম্বা রেখেছি এবং 3 ইঞ্চি রেখেছি হচ্ছে আমি এখান থেকে হুক দেওয়ার জন্য এবং 5 ইঞ্চি রয়েছে আমার চওড়াতে। এখন পেছন পাটের সঙ্গে আমি পিন করে লাগিয়ে নিয়েছি এবং সামনের পাটেরটা দেখুন 5 ইঞ্চি চওড়া এবং 5 ইঞ্চি লম্বা রয়েছে। আমি এখানে পান গলা ড্রয়িং করে নিয়েছি। এখন আমি গলাটা সেলাই করে জয়েন্ট করে দিচ্ছি বডি পার্টগুলোর সঙ্গে। ফার্স্টে এই পেছন পাটটা সেলাই করে নিচ্ছি। দেখুন এখানে আমি পেছনের দিকে একটু ফাড়া দিয়ে হুক লাগিয়ে নিব, এতে করে বেবিকে পরিয়ে দিতে এবং খুলতে সুবিধা হবে। এই কারণে আপনারা চাইলে কিন্তু এখানে চেনও ব্যবহার করতে পারেন, তবে আমি চেন ব্যবহার করিনি, কারণ দেখা যায় চেন কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। এ কারণে হুক ব্যবহার করেছি, হুক কিন্তু আর নষ্ট হয়ে যাবে না। তো এরপর আমি সামনের পাটটাও সেম ভাবে গলার অংশটা সেলাই করে নিচ্ছি। এই যে আমার গলার অংশটা সেলাই করে নেওয়া কমপ্লিট। এখন হচ্ছে গলার অংশের এক্সট্রা যে কাপড়গুলো সেগুলোকে সুন্দর মতো কাটিং করে নিব। সাইড দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। তারপর হচ্ছে এই যে হুকের যে অংশটা, এই অংশটাও সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। আর এখানে সাইডে একটু বেশি পরিমাণে কাপড় রাখতে হবে, কারণ যেহেতু শার্টিন কাপড় এটা থেকে সুতা বের হয়, তো সুতা বের হয়ে আবার গলার অংশটা খুলে না যায়, সেই জন্য একটু বেশি পরিমাণ কাপড় রেখে দিয়েছি। এরপর এটাকে আমি উল্টিয়ে তারপর শোল্ডারটা জয়েন্ট করে নিচ্ছি। যে দেখুন শোল্ডারটা কিভাবে জয়েন্ট করছি। শোল্ডারটা জয়েন্ট করার সময় কিন্তু এই গলার পট্টির কাপড় দুইটা সামনের দিকে খোলা রেখে তারপর জয়েন্ট করে নিচ্ছি। আর এখান থেকে 2টা করে সেলাই দিব এবং শোল্ডারের এখানে জিগজ্যাগ সেলাই দিয়ে লক করে নিব, না হলে কিন্তু কাপড় থেকে সুতা বেরিয়ে আসবে।
তো এই যে এরপর গলার পটিটা এভাবে উল্টে পেছনের দিকে দিয়ে কিনারা দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। সম্পূর্ণটা ঘুরিয়ে হুকের অংশ এবং রাউন্ডের অংশ গলার সম্পূর্ণ অংশটা ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। চাপ সেলাইটা না দিলে কিন্তু পরবর্তীতে এই যে শার্টিন কাপড়টা এটা খুলে সেলাইটা বেরিয়ে আসবে। তো এই কারণে অবশ্যই চাপ সেলাই দিতে হবে, তাহলে আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো এই যে চাপ সেলাই দেওয়ার পর আমি গলাটা হাতে তুরপাই করে নিব এবং একটা হুক লাগিয়ে দিব। তারপর হচ্ছে আমরা সাইড থেকে ফিটিং সেলাই দিয়ে তারপর বাকি কাজগুলা করে নিব। তো এই যে আমার গলাটা কিন্তু কথা বলতে বলতে সাইড দিয়ে একটা চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন সাইড থেকে ফিটিং সেলাইটা দিয়ে নিচ্ছি, আর সাইড দিয়ে আমি একটু ফাড়া রাখবো। তো তার জন্য আমি এখান থেকে 2.5 ইঞ্চি পরিমাণ মেপে নিব। 2.5 ইঞ্চি ফাড়া রাখবো, এই কারণে 2.5 ইঞ্চি মেপে সেটুকু সেলাই বাদ দিয়ে আমি আবার উপর থেকে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। 2টা করে সেলাই দিচ্ছি। আর 2.5 ইঞ্চির এই যে ফাঁকাটা রেখেছি, এখানে কামিজের সাইড যেভাবে সেলাই করি ঠিক সেম সেভাবে সেলাই করে নিচ্ছি। তো আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন কিভাবে এই ফাড়ার অংশটা সেলাই করে দিলাম। এই যে আমার ফাড়ার অংশটা কিন্তু সেলাই করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নিচের অংশটা মুড়িয়ে সেলাই করে দিচ্ছি। পেছনের পাটটা ফার্স্টে অল্প একটু সেলাই করে নিলাম এভাবে মুড়িয়ে। তারপর আমি 2টা মাপ দিয়ে তারপর যতটুকু এক্সট্রা রয়েছে সমান হতে অতটুকুই মুড়িয়ে সেলাই করে নিলাম। সামনের পাটে ঠিক যেভাবে অল্প একটু মুড়িয়ে সেলাই করেছি এই পাটটাও সেম ভাবে অল্প একটু মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো এই যে এভাবে করে মাপ নিয়ে তারপর কিন্তু সেলাইটা করতে হবে, তাহলে কিন্তু অ্যাকুরেট হবে একদম। এই যে আমার সেলাই করা কমপ্লিট। এখন সাইড দিয়ে আমি জিগজ্যাগ দিয়ে লক করে নিচ্ছি। এরপর এই যে আমি গলার কাজও করে নিয়েছি এবং একটা হুকও লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টপসটা এই পর্যায়ে এরকম হয়েছে। এখন আমরা এখান থেকে হাতাটা কাটিং করব, তার জন্য এখান থেকে আর্মহোলের রাউন্ডের মাপটা নিয়ে নিব। তো এই যে আর্মহোলের রাউন্ডের মাপ আমার 6 এসেছে। আপনারা চাইলে কিন্তু আর্মহোল আরেকটু বাড়িয়েও নিতে পারেন। এখন শার্টিন কাপড়টা এখান থেকে 8 পার্টে ভাঁজ করে নিলাম। এই যে এটা হচ্ছে ইনারের কাপড়। এখন এখান থেকে 2 ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাপ নিয়ে রাউন্ড করে নিলাম। আর এই যে দেখুন এটা মেপে নিলে কিন্তু আমাদের 2.5 বা 3 ইঞ্চি হতে হবে। এরপর এই যে আমি 2.5 ইঞ্চি মেপে নিয়ে তারপর কাটিং করে নিলাম। এখন এখান থেকে লম্বার মেজারমেন্টটা নিয়ে নিব। তো লম্বাতে আমি এই পার্টটা রাখবো 6 ইঞ্চিতে এবং মেইন পার্টটা রাখবো হচ্ছে আমি 7 ইঞ্চিতে, অর্থাৎ ইনারের থেকে মেইন কাপড়টা কিন্তু 1 ইঞ্চি বেশি নিতে হবে, আপনারা যে মেজারমেন্টই রাখেন না কেন। তো এখানে আমি শার্টিন কাপড়টা কিন্তু 2 গজ পরিমাণ এনেছিলাম। স্কার্ট পার্টটা তৈরি করার পর আমি টপস পার্টটা এক্সট্রা কাপড় দিয়ে তৈরি করেছি এবং বাকিটা দিয়ে এভাবে হাতা তৈরি করেছি। তো এই যে একদম রাউন্ড করে ঘুরিয়ে এখান থেকে কিন্তু 2টা হাতা বের হয়েছে। এই যে কোনো কিন্তু জোড়া হবে না। সেম ভাবে মেইন কাপড়টাও আমি কাটিং করে নিব। আর এখান থেকে এই মেইন কাপড়টার লম্বাতে আমরা রাখবো হচ্ছে 7 ইঞ্চি। সেম ওই যে ফলস কাপড়টা যেভাবে কাটিং করেছি সেম ভাবে কাটিং করতে হবে, শুধুমাত্র এটার লম্বাতে 1 ইঞ্চি বেশি নিতে হবে, আর কোনো কিন্তু পার্থক্য নেই। এই যে আমি ড্রয়িং করে নিয়েছি, এখন হচ্ছে ড্রয়িং অনুযায়ী এই কাপড়টাকেও কাটিং করে নিব। এটাও কিন্তু আমার সেম ভাবে ভাঁজ করে নিয়েছি 8 ভাঁজে। তো সেভাবে কিন্তু এখন কাটিং করে নিচ্ছি। 8 ভাঁজে কিন্তু 2টা পার্ট বের হবে। এই যে রাউন্ডটাও কিন্তু মেপে নিতে হবে, 2.5 থেকে 3 ইঞ্চির মধ্যে রাখতে হবে। তো এই যে আমি সুন্দর করে 2টা কাটিং করে নিয়েছি। এখন এগুলাকে পুরোটা মুড়িয়ে জিগজ্যাগ সেলাই করে নিব। আপনাদের নরমাল মেশিন হলে নরমাল সেলাই দিবেন, তবে জিগজ্যাগ সেলাই দিলে এই রাউন্ডের অংশটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখন সুন্দর করে ইনার পার্ট এবং মেইন পার্ট দুইটাই জিগজ্যাগ সেলাই দিয়ে নিচ্ছি। জিগজ্যাগ সেলাই দেওয়ার পর আমরা বডি পার্টের সঙ্গে জয়েন্ট দিব। আর রাউন্ডটা আগেই আপনারা মেপে নিয়েছেন, যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু কুচি দিয়ে দেবেন, যদি বেশি হয় সেক্ষেত্রে আর্মহোলের ওখান দিয়ে ছোট ছোট ধরে কিছু কুচি দিয়ে অ্যাটাচ করে দিবেন। আর যদি কম হয় তাহলে তো আরেকটু এক্সট্রা করে কেটে নিলেই হয়ে যাবে। তো এখন এই যে 2টা পার্ট আমি সুন্দর মতো করে জয়েন্ট করে নিচ্ছি, রাউন্ডের অংশটা 2টা একসাথে, যাতে সেলাই করার সময় 2টা পার্ট সরে না যায়। আর আমার কিন্তু অ্যাকুরেট হয়েছে 2টা পার্ট কাটিং করা। এরপর হচ্ছে আমি আর্মহোলের এখান দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। আর এখানে আমার একটু বেশি ছিল, আমি ছোট ছোট কুচি ধরে তারপর সেলাইটা কমপ্লিট করে দিয়েছি। হাতাটা কিভাবে জয়েন্ট করতে হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এটা ডিটেলসে দেখানোর কিছু নেই। তো এভাবে করে এখন হাতাটা জয়েন্ট করে নিলেই কিন্তু আমাদের এই টপসটা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং সেলাইও কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে ভিডিওটা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।